পরিস্থিতি খুবই খারাপ, নতুন করে বলার কিছু নেই। কিন্তু একটি খবর, একটি কথা, একটি প্রসঙ্গ নতুন করে বলার আছে। দেশের কারাগারগুলো থেকে আসা খবরগুলো আমাদের গণতন্ত্র এবং মানবাধিকারের সংজ্ঞাকেই নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। আমরা দেখলাম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু। ৮৩ বছর বয়সী একজন বয়োবৃদ্ধ মানুষ, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন, তাকে যেভাবে শেষ নিঃশ্বাস ফেলতে হলো, শেষ বিদায় নিতে হলো, তা কি একটি সভ্য দেশের চিত্র হতে পারে? আজ আমরা আলোচনা করব কারাগারে একের পর এক মৃত্যু এবং এর নেপথ্যে থাকা অব্যবস্থাপনা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে। রমেশচন্দ্র সেন এক বরেণ্য নেতার করুণ পরিণতি। ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশচন্দ্র সেন, তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় পরিচয় ছিল তার বিনয় এবং এলাকার মানুষের সাথে তার সম্পৃক্ততা। কিন্তু গত ১৬ই আগস্ট তাকে যখন আটক করা হয়, তখন থেকেই শুরু হয় এক অমানবিক অধ্যায়। ৮৩ বছর বয়সী এই প্রবীণ নেতা গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে তার পরিবারের পক্ষ থেকে। তাকে ঠাকুরগাঁও কারাগার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দিনাজপুর কারাগারে, যাতে স্বজনরা সহজে দেখা করতে না পারেন। গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান যে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি আজ সবার বিবেককে নাড়া দিচ্ছে। একজন মৃত্যু পথযাত্রী ৮৩ বছরের বৃদ্ধের হাতে দড়ি বা হ্যান্ডকাপ পরা ছবি কি এটাই প্রমাণ করে যে আমাদের বিচার ব্যবস্থায় মানবিকতার কোনো স্থান নেই? দর্শক, রমেশচন্দ্র সেন কোনো বিচ্ছিন্ন ঘটনা নন, এটি একটি বড় প্যাটার্নের অংশ। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৪ সালের আগস্টের পর থেকে কারাগারগুলোতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ১৫ জন এবং ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা ১১২ জনে দাঁড়িয়েছে। বগুড়া কারাগারে নভেম্বর মাসে অন্তত ৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ এটাকে হার্ট অ্যাটাক বা বার্ধক্যজনিত মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবারগুলো তা মানতে নারাজ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এক নেতার সন্তান স্পষ্ট বলেছেন, তার বাবার কোনো হৃদরোগ ছিল না। কারাগারে দেখা করার সময়ও তাকে সুস্থ দেখা গিয়েছিল। এর আগেও আমরা দেখেছি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যুর সময় তার হাতেও হ্যান্ডকাপ পরা ছিল। এমনকি চিকিৎসার সময়ও তাকে ন্যূনতম মানবিক মর্যাদা দেওয়া হয়নি। এই যে একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের কারাগারে অস্বাভাবিক মৃত্যু, এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত অবহেলা? বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, কোনো ব্যক্তির জীবন বা ব্যক্তি স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। যখন রাষ্ট্র কাউকে নিজের হেফাজতে রাখে, তখন তার জীবনের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা। কট্টর আওয়ামী সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জুলকার নাইন সায়েরও তার ফেসবুক পোস্টে লিখেছেন যে, কারাগারে আটক থাকা অবস্থায় প্রতিটি মৃত্যু স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত হওয়া অপরিহার্য। যখন কট্টর বিরোধীরাও এই অমানবিকতার প্রতিবাদ করে, তখন বুঝতে হবে সত্যিকার পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর। আমরা অতীতে দেখেছি তথাকথিত ফেসিস্ট, মানে নতুন স্বাধীনতার সংজ্ঞায় ফেসিস্ট সরকারের আমলে যুদ্ধাপরাধের আসামিদেরও হাসপাতালে ভিআইপি চিকিৎসা দেওয়া হয়েছে। অথচ আজ যারা বিচারাধীন আসামি, যাদের বিরুদ্ধে অপরাধ এখনো প্রমাণিতই হয়নি, তাদের সাথে এমন আচরণ কেন? একটি মজার বিষয় লক্ষ্য করেছেন কি? রমেশচন্দ্র সেনের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। কারণ রমেশচন্দ্র সেন ছিলেন তার নির্বাচনী এলাকারই প্রতিদ্বন্দ্বী এবং প্রবীণ নেতা। ফখরুলের এই শোক বার্তাকে অনেকে ভোটের রাজনীতি হিসেবে দেখছেন। এখন দেখাটাই স্বাভাবিক নয় কি? ঠাকুরগাঁও অঞ্চলে বিপুল পরিমাণ সংখ্যালঘু ভোটার রয়েছে, যাদের সহানুভূতি পাওয়া আসন্ন নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার জন্য, মানে মির্জা ফখরুলের জন্য। কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি আমরা দেখি, ফখরুল সাহেবও হয়তো ভেতরে ভেতরে উপলব্ধি করছেন মানবাধিকার লঙ্ঘনের এই সংস্কৃতি যদি বন্ধ না হয়, তবে এর আগুন একদিন সবাইকে স্পর্শ করবে। তবে প্রশ্ন থেকে যায়, যখন এই বয়োবৃদ্ধ নেতাদের উপর নির্যাতন চলছিল, তখন এই তথাকথিত মানবাধিকারের রক্ষকরা কেন চুপ ছিলেন? বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে, একজন মানবিক নাগরিক হিসেবে আপনাকে আজ ভাবতে হবে, আমরা কি প্রতিহিংসার রাজনীতিতে এমন পর্যায়ে পৌঁছে গেছি যেখানে মানুষের প্রাণের কোনো মূল্য নেই? কারাগারে চিকিৎসা না পাওয়া, মিথ্যা মামলায় ফাঁসানো এবং হেফাজতে থাকাকালীন মৃত্যু কি নতুন বাংলাদেশের প্রকৃত চিত্র? এই কি নতুন স্বাধীন দেশের প্রকৃত চিত্র? যে সরকারকে আমরা ফেসিস্ট বলছি, তাদের সমালোচনা করার নৈতিক অধিকার কি এই প্রশাসন রাখে? তারা কি এই অধিকার হারিয়ে ফেলছে না? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মৃত্যু সরকারের জন্য একটি বড় কালিমালিপ্ত দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আন্তর্জাতিক মহলেও দেশের ভাবমূর্তি নষ্ট করবে। পরিশেষে বলতে চাই, মৃত্যু অবধারিত, কিন্তু রাষ্ট্রীয় হেফাজতে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রমেশচন্দ্র সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং আশা করি প্রতিটি মৃত্যুর জন্য একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে। দর্শক, আপনি কি মনে করেন কারাগারে এই মৃত্যুগুলি কি সত্যিই স্বাভাবিক, নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র বা অবহেলা রয়েছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ন্যায্য কথা বলা, ন্যায়ের পক্ষে কথা বলা আমাদের সবার দায়িত্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য ন্যায়ের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।